সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে নতুন আরো একটা ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা গুরুত্বপূর্ণ একটা টপিক, কোরিলেটিভ কনজাংশন নিয়ে। দেখো, এই টপিকটা মাত্র 1 মিনিটে শেখা যায়। চলো আমরা সেটা একটু শিখে নিই। দেখো, প্রথমে আমরা জেনে নিই কেন এটাকে কোরিলেটিভ কনজাংশন রাখা হলো। দেখো, কোটা হচ্ছে ল্যাটিন শব্দ, যার শব্দের অর্থ হচ্ছে একত্রে, আর রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্পর্কযুক্ত। একত্রে সম্পর্কযুক্ত কনজাংশনকেই কোরিলেটিভ কনজাংশন বলা হয়। কারণ কোরিলেটিভ কনজাংশন গুলো একটু দেখো, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, এই কোরিলেটিভ কনজাংশন গুলোই প্রায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখা যায়। তাই আমরা এগুলোকে উদাহরণ হিসেবে বা দেখিয়েছি। আর বাকি কিছু আছে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, সেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তেমন একটা আসেও না। তাহলে তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে প্রত্যেকটা অংশ একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত বিধায় এগুলোকে কোরিলেটিভ কনজাংশন বলে। তাহলে চলো আমরা একটু ব্যাকরণিক রুলস দেখি। সেটা হচ্ছে, দেখো এর উভয় অংশ অর্থাৎ আইদার অর, এরকম প্রত্যেকটা অংশে একই ব্যাকরণিক গঠন ব্যবহৃত হবে, অর্থাৎ দুই অংশে একই ধরনের ব্যাকরণিক ব্যবহার হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে ব্যাকরণিক রুলস ব্যবহার হবে, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই। দেখো, প্রথম উদাহরণটা হচ্ছে নাইদার রিমি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। মানে রিমি ও সিমি কেউই চাকরিটার জন্য কোয়ালিফাইড বা যোগ্য নয়। দেখো, এখানে নাইদার হচ্ছে প্রথম অংশ এবং নর হচ্ছে দ্বিতীয় অংশ। এখানে নাইদারের পরে দেখো রিমি বসছে এবং নরের পরে সিমি বসছে, দুইটাই দেখো সাবজেক্ট। এখানে রিমিউ সাবজেক্ট, সিমিউ সাবজেক্ট। তাহলে আমরা বুঝলাম যে নাইদার প্রথম অংশের পরে সাবজেক্ট বসছে, পরের অংশের পরে সাবজেক্ট বসছে, তাহলে একই জিনিস বসছে। দেখো, তারপরে দেখো হি ইজ নাইদার পাংচুয়াল নর এফিসিয়েন্ট। দেখো, সে হচ্ছে নয় পাংচুয়াল অর্থাৎ সময়কে মেনটেন করে এমন একজন ব্যক্তি, ডিসিপ্লিন পারসন, ঠিক আছে। নর ইফিসিয়েন্ট না দক্ষ। দেখো, এই জায়গায় নাইদার প্রথম অংশ, নর হচ্ছে দ্বিতীয় অংশ। আর নাইদার নর আমরা জানি হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। সো দেখো, এই জায়গায় অ্যাডজেক্টিভ বসছে প্রথম অংশ পরে, তাই দ্বিতীয় অংশ পরেও মাস্ট বি অ্যাডজেক্টিভ বসানো লাগছে। এখানে অ্যাডজেক্টিভ বসাইছো, এখানে নাউন বসাইতে পারবা না, এটা একটু মাথায় রাখবা। তবে এখানে আরো একটা ব্যাকরণ আছে, এটা তোমরা একটু খেয়াল করো। দেখো, এখন প্রশ্ন হচ্ছে যে এই ভার্ব গুলো কিভাবে বসে। মানে ধরো এই যে এখানে ইজ, এই ভার্ব গুলো কোরিলেটিভ কনজাংশনে কিভাবে বসে, এখানে আরো একটা ব্যাকরণ আছে, সেটা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। দেখো, কোরিলেটিভ কনজাংশনে সবসময় মেইন ভার্ব, অর্থাৎ ওই সেন্টেন্সে যে মেইন ভার্বটা আছে সেই ভার্বের সবচেয়ে কাছে যদি সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যেমন দেখো, নাইদার হি নর হিজ ফ্রেন্ড, সেও না তার ফ্রেন্ডরাও না আর অনেস্ট। এখানে কেন আর বসাইলাম? কারণ আমরা বলছিলাম মেইন ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এখানে মেইন ভার্ব কি? আর। এই আর এর সবচেয়ে কাছের সাবজেক্টটা কোথায়? এই দেখো, হিজ ফ্রেন্ডস। তাই হিজ ফ্রেন্ডস যেহেতু বহু বচন, তাই আমরা ভার্বও বসাইছি বহু বচন। তারপরে দেখো, নাইদার হি নর হিজ ফ্রেন্ড ইজ অনেস্ট। এখানে দেখো, নাইদারের পরে হি বসাইছি, নরের পরে হিজ ফ্রেন্ড বসাইছি, দুটাই সাবজেক্ট আছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো আমরা ইজ বসাইছি। কেন ইজ বসাইছি? কারণ আমরা বলছিলাম মেইন ভার্বের আগের সাবজেক্ট। তো মেইন ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা? দেখো, হিজ ফ্রেন্ড। এখানে হিজ ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার, এখানে আর এস না, আগে এস ছিল। এস নাই বিধায় আমরা এখানে এস বসিয়েছি। এটা একটু খেয়াল রাখলেই দেখবা ইউনিভার্সিটিতে 1 মার্ক তোমার কমন থাকে।